সোনু সুদ স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024 এবং ম্যাগাজিন লঞ্চের তৃতীয় সংস্করণে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী সংস্করণে দুর্দান্ত সাফল্যের পরে স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস কলকাতায় একটি বিলাসবহুল 5 স্টার সম্পত্তিতে 19শে ডিসেম্বর 2024-এ তার দ্বিতীয় কিস্তি সহ ফেরত দেওয়া হয়। শ্রীমতী অমৃতা রায় ভার্মা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর শ্রীধর ভার্মা দ্বারা আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। সম্মানিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের প্রিয় অভিনেতা সোনু সুদ ছাড়াও অন্যান্যরা। উপরন্তু সোনু সুদ স্টার্স অফ ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে শোভা পেয়েছিলেন, যা এই সংস্করণটিকে আরো বিশেষ করে তুলেছে। স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো সেই ব্যক্তির স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানো যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন। ইভেন্টটি উদীয়মান এবং প্রতিষ্ঠিত প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে যা তাদের কাজ প্রদর্শন করে, তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের অনুপ্রাণিত করে। স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস এবং ম্যাগাজিন লঞ্চের দ্বিতীয় সংস্করণে সোনু সুদের পছন্দের ব্যক্তিরা পুরস্কার উপস্থাপন করতে এবং ম্যাগাজিনের কভার চালু করতে দেখেছিল, নিজেকে প্রচ্ছদ তারকা হিসেবে দেখায়। ইভেন্টটি ব্যবসায়িক নেতা, বিনোদনকারী, বলিউড এবং টেলিভিশন অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক এবং সৃজনশীল সহ বিভিন্ন শিল্প পেশাদারদের একত্রিত করেছে। এই বছরের অনুষ্ঠানটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, পুরস্কারপ্রাপ্ত এবং অভিনয় শিল্পীদের একটি চিত্তাকর্ষক লাইন আপের মাধ্যমে। আয়োজকরা প্রতিভা এবং সামাজিক দায়বদ্ধতার দ্বিতীয় সংস্করণকে স্মরণীয় করে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউপি ক্যাসেল এন্টারটেনমেন্ট দ্বারা মিডিয়া, পিআর এবং সেলিব্রিটি ব্যবস্থাপনা। মিসেস অমৃতা রায় ভার্মা এবং শ্রীধর ভার্মা দূরদর্শী নেতৃত্বের অধীনে ভি কনাট স্টার দ্বারা আপনার কাছে আনা স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস হিসেবে গ্ল্যামার, অনুপ্রেরণা এবং স্বীকৃতির একটি সন্ধ্যার জন্য আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন। ইভেন্টটি সেলিব্রিটি অ্যাওয়ার্ড প্রাপ্তরা উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, তৃণা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলি, ইনা সাহা, সন্দীপ্তা সেন, রীতাভরি চক্রবর্তী, আবির চ্যাটার্জি, পাউলি দাম, আরজে প্রবীণ, রাজেশ শর্মা। এখনো ছবিটা সাকসেসফুলি চলছে, হাউসফুল অনেক জায়গায় অনেক প্রেক্ষাগৃহে, এবং কাজের জন্য অ্যাওয়ার্ডটাও সত্যি সত্যি মনে হয় কেউ যেন বাবা বাড়ি বললো এগিয়ে যাও, আরও কাজ করো। তো অনেকটা কি বলবো, আই ফিল মোর মোটিভেটেড যে আরও ভালো কাজ করি, অডিয়েন্সের কাছে বেশি কাজ পৌঁছে দিতে পারি। একটু শুধু মনে কষ্ট থেকে যায়, সব এই অ্যাকনোলেজমেন্টগুলো শহরের বাইরে থেকেই আসে কেন, শহরের অ্যাকনোলেজমেন্টগুলো আমাদের বাড়ছে না কেন? দিনকে দিন আমাদের কলকাতা শহরের আওয়াজগুলো শুকিয়ে যাচ্ছে, সেটা যদি একটু ফিরে আসতো খুব ভালো হতো। বিকজ কাজ করে বাহবা পেতে বয়েজ লাইফ থেকে শুরু করে ক্লাস 3 লাইক কি বলবো, ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে কার না ভালো লাগে? লেট আস ফেয়ারলি কম্পিট না, উইল এনজয় গেটিং অ্যাওয়ার্ডস অ্যাজ মাচ। কোথাও বেরোচ্ছিলাম না, মুন্ডু কেটে যাচ্ছে তো, মুন্ডু কেটে সবারই জীবনে তারপরে একটা রেকগনিশন যখন পাই, সেটা আমাদের কাজকে আরও এগিয়ে আরও ভালো কাজ করার এগিয়ে যাচ্ছে। ঠিক আছে। মাকে আমি মা পেলাম এটা। কি বলবেন অ্যাওয়ার্ড পেয়ে? বাংলা না হিন্দি? বাংলা 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 বাংলায় বাংলা। খুব ভালো লাগছে, স্টার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে নট অনলি মিউজিক ফিল্ড বা ফিল্মের যারা সেক্টরে আছেন তাদের জন্যই নয়, সব ক্ষেত্রে যারা ভালো 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 কাজ করছেন, যারা মানুষরা, তাদেরকে এনারা আজকে পুরস্কৃত করলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাই স্টার্সকে এবং কনগ্রাচুলেশনস। সেকেন্ড এডিশন আজকে লঞ্চ হলো। থ্যাংক ইউ।